হাদিসে পাক আছে সিত্তাতু আশিয়াইন হুন্না গরীবাতুন মিন সিত্তাতি মাওয়াদিয়া, 6 জায়গায় 6টা জিনিস গরিব হয়ে যাবে কিয়ামতের আগে। তার মধ্যে একটা হলো আল আলিমু গরিবুন, আলেমরা গরিব হবে। কি টাকার দিক থেকে না, কাপড় সুপর খানা দানার দিক থেকে হবে না। আলেমরা গরিব হয়ে যাবে যে আলেমদের ওয়াজ মানুষ আমল যখন করবে না, এটা আলেমদের জন্য গরিবী। যখন মানুষ ওয়াজ আমল করে না। মসজিদ গরিব হবে যখন মানুষ নামাজ পড়বে না। কোরআন গরিব হবে যখন কোরআন তেলাওয়াত করবে না। নেককার স্বামী গরিব হয়ে যাবে যখন স্ত্রী তার কথা শুনবে না। নেককার স্ত্রী গরিব হয়ে যাবে যখন স্বামী তাকে অত্যাচার করবে। আর আলেম গরিব হয়ে যাবে যখন আলেমের বক্তব্য মানুষ আমল করবে না। এটাই আলেমদের জন্য সবচেয়ে বড় গরিবী, গরাবত। আপনি খেয়াল করেন, আজকে থেকে 10 বছর আগে যখন শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নাইমি রহমতুল্লাহ ওয়াজ করেছেন, তখন আমলের পরিমাণ বেশি ছিল। এটা আমি নিজেকে নিজে অবশ্যই বলবো। আমি আমার ক্রেডিটের কথা কেন বলবো, সত্য কথা আমাকে বলতে হবে। তখন মাহফিলের টুপির পরিমাণ বেশি ছিল। এর আগে শেরে বাংলা রহমতুল্লাহ যখন ওয়াজ করেছেন, তখন মাহফিলে যারা ইয়াং, বিশেষ করে যারা জেনারেল শিক্ষিত এসেছে, ওরা অনেকে আলেমের মতো শিক্ষা নিয়ে গেছে। ওরা বহুবার বড় বড় আলেমের সামনে নিজেরা এমন এমন দলিল দিয়ে ফেলে, আলেমরা কনফিউশনে পড়ে যায় যারা শেরে বাংলার ওয়াজ শুনেছে। ঠিক কিনা কথা চলে বলে? যত কিয়ামতের আগে যাচ্ছি তত ওয়াজ অনেক বাড়ছে, অডিয়েন্স অনেক বাড়ছে, তবে হেদায়েত বাড়তেছে না। আমি এই বক্তব্যের আগে আপনাকে বলবো যে আপনি কি হেদায়েত হবেন? কালকে কি আমল করবেন? করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে চাই, কমফোর্ট জোনে, নিশ্চিন্তে, হাসি মুখে, কবরে আমার নবীর সামনে